সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখা মঞ্চ থেকে। আজকের মঞ্চের যে পর্ব, এই পর্বটি হচ্ছে গ্রন্থপাঠ পর্ব। গ্রন্থপাঠ পর্বের দ্বিতীয় দিন। আজকে আমরা একটি চিকিৎসা বিজ্ঞানের যে কোর্স রয়েছে বাংলা ভাষায়, সেটির উপরে একটু আমরা নজর দেবো এবং সেখান থেকে একটি প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করা হবে। প্রধানত আমি অবলম্বন করেছি এই বিষয়টি যে ডাক্তার নৃপেন ভৌমিক তিনি যে ইনি রচনা করেছেন, তার যে বিষয়টি সেটি হলো যে পেট ব্যথা এবং অ্যাবডোমিনাল পেইন, এটা ইংরেজিতে বলা হয়। সেটি নিয়ে আমি আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি। অ্যাবডোমিনাল পেইন বা পেট ব্যথা আসলে বিভিন্ন কারণে হতে পারে। সে কারণগুলি বিস্তারিত আলোচনার এখানে সুযোগ নেই, কারণ এটি একটি বিশেষজ্ঞ পর্যায়ের ধারণা। শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, যখন আমরা পেট ব্যথা আমাদের শিশুদের কিংবা আমাদের বয়স্কদের যেমন যাদের হয়, তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এবং কী করণীয় সেটি সম্পর্কে আসলে আমাদের সুস্পষ্ট কোনো নির্দেশনা তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। ডাক্তার নৃপেন ভৌমিক তিনি আলোচনার তার লেখনীর শুরুতেই উল্লেখ করেছেন যে এটি নিরাপদ হতে পারে এবং এটি বিপজ্জনক হতে পারে। সে কারণে আসলে পেট ব্যথা শুরু হলে এটি আমাদের উচিত হবে এটি নিয়ে হাসপাতালে যাওয়া এবং সেখানে ডাক্তার দেখবেন কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কিংবা পেশেন্টের জন্য আসলে এই সময়টা হাসপাতালে থাকবেন, ক্লিনিকে থাকবেন নাকি বাড়িতেই থাকবেন, এই দিকটি নির্ধারণ করবেন যিনি ডাক্তার, তিনি এটা নির্ধারণ করবেন। তো পেট ব্যথার বহুগুলি কারণ রয়েছে। আমরা জানি শরীরের যে পেটের ভেতরে অনেকগুলি অন্তরঙ্গ রয়েছে। সেই অন্তরঙ্গগুলির মধ্যে রয়েছে যকৃৎ, ডিম্বাশয়, অগ্নাশয়, এর মধ্যে রয়েছে জরায়ু, ডিম্বনালী, বিভিন্ন ধরনের যে এই ধরনের বিষয়গুলি রয়েছে, সেগুলির আসলে যে অবস্থান, যেটি পেটের আমাদের তলপেটে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, সেগুলির জন্য তলপেটে ব্যথা হবে এবং যেগুলি আমাদের উপরের দিকে রয়েছে সেগুলির জন্য উপরে ব্যথা হবে। এবং কিছু কিছু ব্যথা আছে, অঙ্গের কিছু ব্যথা আছে, সে ব্যথাগুলি আসলে পেটের একদিকে হবে, আর কোনোগুলি আছে যে সেটি শুধুমাত্র নাভিতে হবে এবং নাভি থেকে, যেমন অ্যাপেন্ডিসাইটিস, সেটি যদি ব্যথা শুরু হয় সেটা নাভিতে শুরু হবে এবং সেটা আস্তে আস্তে ডান দিকে সরে যাবে, পায়ের যে কুস্কি রয়েছে সে কুস্কি পর্যন্ত এটি ছড়িয়ে পড়বে। এই ধরনের একটি আমরা এখান থেকে একটা ধারণা পাচ্ছি। এই ধারণাটি আসলে আমাদের সাধারণের মধ্যে অনেকেরই মধ্যেই থাকে না। পেট ব্যথা বলতে আসলে আমরা সুনির্দিষ্টভাবে কোনো অঙ্গের বা কোনো প্রত্যঙ্গের যে কোনো সমস্যা হয়েছে এবং তারই যে এটি হলো একটা রিফ্লেকশন বা এটা প্রভাবে ব্যথা হচ্ছে, এই জিনিসটি কিন্তু আমরা আসলে সেইভাবে বুঝি না এবং এটি আসলে সাধারণ মানুষের বিষয়ও না। ডাক্তার বা চিকিৎসক যারা রয়েছেন, যারা আসলে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা এই বিষয়গুলো বলতে পারবে। তবে আমাদের যেটি এখানে বক্তব্য সেটি হচ্ছে যে সাধারণ কতগুলি ব্যথা রয়েছে আমরা কারণ সাধারণ শিশুদের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি তার আমাশা হয় বা তার যদি শরীরে কোনো কৃমি থাকে, তাহলে কিন্তু তার ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখছি যে আরও কিছু ব্যথা রয়েছে, যে ব্যথাগুলি আসলে আমাদের পেটের ব্যথা বললেই এটা শুধুমাত্র শেষ হবে না। এই জন্য কিন্তু আমাদেরকে আরও বিস্তারিত যে যে নির্দেশনা, সেটি কিন্তু ডাক্তারের কাছ থেকে আমাদের গ্রহণ করা উচিত। আমরা জানি যে কিছু কিছু ব্যথার কারণে যখন ব্যথা হয় তখন আসলে রোগীর ক্ষুধা থাকে না, তার বমি বমি ভাব হয় এবং পেট ফেঁপে যায়। এগুলি কিন্তু আসলে পেট ব্যথার একটা সাথেই ঘনিষ্ঠভাবে জড়িত। এছাড়া আমরা দেখছি যে কিছু কিছু ব্যথার কারণে যে রোগীর যে অবস্থার সৃষ্টি হয়, রোগীর একদম চরম আকার ধারণ করে, ব্যথাটা অনেক উপরে উঠে যায় এবং সেটা আবার অন্যদিকে নেমেও আসে, ক্রমাগতভাবে নেমে আসে। এই ধরনের ব্যথাকে আমরা বলি কামরানি ব্যথা বা শুল ব্যথা। এই কামরানি বা শুল ব্যথা সম্পর্কে আমাদের আসলে সুস্পষ্ট ধারণা থাকা উচিত এবং আমরা যে জিনিসটা নিয়ে আসলে বেশি গভীরভাবে উদ্বিগ্ন, সেটি হচ্ছে যে আমাদের যে পাথর হয় শরীরে, যে আমরা পাথর হয়, পাথরের কারণে যে বিভিন্ন ধরনের যে আমাদের অঙ্গগুলি রয়েছে, যে অগ্নাশয় রয়েছে, পিত্তথলি রয়েছে, সেই পাথরগুলির কারণে কিন্তু আমাদের তীব্র ব্যথা আমরা অনুভব করি এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের উচিত হলো যে ডাক্তার বিশেষজ্ঞের কাছে নেওয়া এবং সেই জন্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলি করতে হয়, যেটা আলট্রাসোনোগ্রাফি করতে হয়, এমআরআই করতে হয়, সিটি স্ক্যান করতে হয়,
এবং এগুলি আসলে যে আমাদের তাৎক্ষণিক মানে যে সিদ্ধান্ত, ডাক্তারি সিদ্ধান্ত নিলে আমাদের যথাস্থানে সেখানে পৌঁছে গিয়ে হাসপাতাল বা ক্লিনিক আমাদের যে জিনিসটা আমাদের নাগালের মধ্যে থাকবে সেটাকে দ্রুত গতিতে ব্যবহার করা। এবং এখানে আমরা দেখলাম যে আসলে এই পেট ব্যথার সাথে আমাদের অনেকগুলো জিনিস নিবিড়ভাবে জড়িত। যেমন আমরা অনেক কিছু কিছু পেট ব্যথা আছে, যেমন হলো পাচক ক্ষত। পাচক ক্ষত বলে একটা যে আছে, সেটি হলো ব্যথাটা হয় যখন আমরা খাই, খাওয়ার পরে আবার ব্যথাটা কমে যায়। তো এরকম কিছু ব্যথা রয়েছে যেটি আসলে খাওয়ার পরে আবার বাড়ে, যেমন সেটা হলো যে যে পিত্তথলিতে যেটা পাথর আছে, সেই পাথরটি কিন্তু আহ, আহ, যে দীর্ঘদিন শরীরের মধ্যে থাকে, কিন্তু আমরা যখন খাই, খাওয়ার পরে কিন্তু অনেক সময় ব্যথাটা বেড়ে যেতে পারে। এই ধরনের বিষয়গুলি আসলে আমরা এখান থেকে, এই গ্রন্থ থেকে ধারণা পাই। শেষ পর্যন্ত আমরা যে জিনিসটা উপলব্ধি করি সেটি হচ্ছে যে আসলে আমরা পেট ব্যথা হলেই যে আমরা সঙ্গে সঙ্গে একটা ওষুধ খাই, খাওয়ার চেষ্টা করি, বা একটা ট্যাবলেট খাই বা একটা ক্যাপসুল খাই, এটি আসলে ডাক্তার নিপেন ভৌমিক এটা কঠোরভাবে এটা নিষেধ করেছেন। তিনি বলছেন যে আসলে অনেক সময় যে আমরা টেস্টগুলি করব, পরীক্ষা নিরীক্ষাগুলি করব, সেটির পথে কিন্তু একটা বাধা বা অন্তরায় সৃষ্টি করে যে আমরা যে আগে ওষুধটা খেয়ে নিলাম, এবং সেটা অনেক সময় রোগীর অবস্থাটাকে আরও জটিল করে। তাই আমরা মনে করি যে আসলে এই যে পেট ব্যথাটাকে সাধারণভাবে না দেখে এটি যে একটি অন্তরঙ্গ, শরীরের ভেতরে, পেটের ভেতরে যে অনেকগুলি অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে, যকৃৎ আছে, ডিম্বাশয় আছে, জরায়ু আছে, এগুলি যে অংশে যে অঙ্গটি যেখানে আক্রান্ত হবে, সেই মানে যেটা রোগগ্রস্ত হবে যে অঙ্গটি, ঠিক তার যে অবস্থানটা আছে সেই অবস্থানেই কিন্তু ব্যথাটি হবে। সুতরাং এখানে আসলে ডাক্তারই বুঝবেন যে আসলে কোন অঙ্গের কারণে কোন অংশে ব্যথাটা হচ্ছে। আমরা ডাক্তারের কাছে গেলেই দেখবো যে ডাক্তার আসলে শিশু হোক, বৃদ্ধ হোক, বয়স্ক হোক, নারী হোক, পুরুষ হোক, তাদেরকে কিন্তু বলে যে কোন জায়গাটায় ব্যথা করছে, এবং তারা হাত দিয়ে, নখ দিয়ে কিন্তু এটা টিপবার চেষ্টা করে এবং বলে ব্যথা লাগছে কিনা। এই ধরনের আসলে পরীক্ষা নিরীক্ষাগুলি করার জন্য বা অনুমান করার জন্য বিশেষজ্ঞ পর্যায়ের যে ধারণাটি, সেটি আমাদের কাজে লাগাতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে যে এরকম যে কোনো ওষুধ শুরু করার আগেই, পেট ব্যথার যে কোনো ওষুধ শুরু করার আগেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যাতে করে আসলে চিকিৎসার পথে কোনো অন্তরায় সৃষ্টি না হয় এবং সেটি জটিল আকার ধারণ না করে। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা পরবর্তীতে আমরা চিকিৎসা বিজ্ঞানের অন্য কোনো বিষয় যেটি আসলে আমাদের সাথে খুব সাধারণভাবেই আমাদের সাথে পরিচয় রয়েছে, এবং যেগুলি আসলে একটু আমরা কিছু এর বিষয়ে আরেকটু স্পষ্ট ধারণা পেলে আমরা কিন্তু সচেতন হতে পারব। আপনাদেরকে আজকের মতো অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন।